কি কারণে যানজট তৈরি হচ্ছে এই কথা যদি আপনাকে প্রশ্ন করা হয়, আপনি বলবেন এটা তো আমি জানি, এই কারণে যানজট হয়। কিন্তু যানজটটা আপনি তৈরি করছেন। ছোট্ট একটা গল্প বলবো, 1-2 মিনিটের গল্প, শেষ করে দেবো। এক রাজা বিকেলবেলা ঘোষণা দিলেন, আমি দুধ দিয়ে গোসল করবো আগামীকাল সকাল 10টায়। যত প্রজা আছে সকল প্রজাকে মেসেজ দিয়ে দাও, তারা যেন সকালবেলা 1 ঘটি করে সবাই দুধ নিয়ে এসে আমার এই পুকুরে দেয়, পুকুরে আমি সকালবেলা দুধ দিয়ে গোসল করবো। যথারীতি এই মেসেজ পাওয়ার পরে এক ব্যক্তি সিদ্ধান্ত নিলেন যে সবাই যখন দুধ নিয়ে যাবে, ভালো কথা, আমি কিন্তু দুধ নিয়ে যাব না, আমি 1 ঘটি পানি নিয়ে যাব। এত দুধের মাঝখানে আমার 1 ঘটি পানি কিছু দেখা কেউ বুঝবেই না, 1 ঘটি পানি দিয়ে দিলে কিছু হবে না। এটা কেন করলেন? নিজের স্বার্থের জন্য। নিজের স্বার্থের জন্য এটা করলেন, কিন্তু ক্ষতি হলো কার? তার। কেন? এই যে উনি এই চিন্তা করলেন, এই চিন্তাটা কিন্তু সবাই করেছে, ওনার মতো সবাই এই চিন্তাটা করছে। সকালবেলা যখন গেছে তখন দেখা যাচ্ছে সবাই পানি নিয়ে গেছে, দুধ নিয়ে যায় না কেউ। যার যার স্বার্থের জন্য আমরা এই কাজগুলো করি। তাতে রাজা বিপদে পড়ুক আর রাজা যাই হোক, অপমান হোক, যাই হোক হোক রাজার, আমরা নিজের স্বার্থকে দেখলাম। এই নিজের স্বার্থকে দেখার জন্য আমরা অন্যকে কষ্ট দিচ্ছি। নিজের স্বার্থ, নিজের ক্ষমতাকে জাহির করার জন্য আমরা অন্যজনকে মানসিকভাবে টর্চার করতেছি, মানসিকভাবে নির্যাতন করছি। কিভাবে মানসিক নির্যাতন করছি? যানজটে পড়ে। আপনি আমি ইচ্ছে করে আরেকজনকে যানজটে ফেলে দিচ্ছি। এত যানজট, বাংলাদেশে প্রচুর যানজট তৈরি হচ্ছে। কি কারণে যানজট তৈরি হচ্ছে এই কথা যদি আপনাকে প্রশ্ন করা হয়, আপনি বলবেন এটা তো আমি জানি, এই কারণে যানজট হয়। কিন্তু যানজটটা আপনি তৈরি করছেন। কেন তৈরি করছেন? এই বাংলাদেশে যতগুলো যান আছে, হ্যাঁ, যতগুলো গাড়ি আছে, এর মধ্যে দেখা যাচ্ছে যে বর্তমান যে সমসাময়িক যে বিষয়গুলো যানজটটা তৈরি করে বেশি করে অটো রিক্সাগুলো, ইজি বাইক গুলো প্রচুর যানজট তৈরি করছে। তাদের কোনো রুল রেগুলেশন নাই, তারা ইচ্ছে মতো গাড়ি ব্যবহার করছে রাস্তায়। তাদের সাথে সাথে লোকাল যে বাসগুলো, এই বাসগুলো, প্রাইভেট গুলো, লেগুনা গুলো, যে যার মতো ইচ্ছা মতো গাড়ি চালাচ্ছে। তারা কোনো নিয়ম কানুন তোয়াক্কা করছে না। কেন করতেছে না? স্বার্থের জন্য। ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাওয়াটাকে যদি আমরা উন্নয়ন বলি, সেক্ষেত্রে এই ক্রয় ক্ষমতা বৃদ্ধি যদি উন্নয়ন হয়, সেক্ষেত্রে মানবিক উন্নয়ন করাইতে হবে মানুষকে। তাদের যে স্বার্থ, কেন এই স্বার্থ? কেন? তার উপার্জন ক্ষমতা বাড়াইতে হবে। তার উপার্জন ক্ষমতা বাড়াইতে গেলে তাকে প্রচুর পরিশ্রম করতে হবে। এত পরিশ্রম করার পরে সে এগোতে পারছে না। সে এই কারণে তার স্বার্থকে বড় করে দেখছে যে আমাকে তো 500 টাকা ইনকাম করতে, 1000 টাকা ইনকাম করতে হবে, আগে গেলে আমি আগে যাইতে পারবো। এ ধরনের চিন্তা আসে মাথায়, এটাই স্বাভাবিক। কিন্তু তারপরে মানবিক হইতে হবে। কেননা আপনি যখন যাচ্ছেন, ওদিক থেকে একটা গাড়ি আসতেছে, এই গাড়ির মুখোমুখি হয়ে যাচ্ছে, অথবা একটু সাইডে অল্প একটু কারণে আপনি আটকে দিচ্ছেন, ওই গাড়িটার সামনের দিকে যেতে পারছেন না, আপনিও যেতে পারছেন না। আপনার পিছনে আরো 50টা গাড়ি আছে, ওই গাড়ির পিছনে আরো 50টা গাড়ি আছে। এখন এখানে থেমে গেলেন, এখানে দেখা যাচ্ছে যে আধা ঘন্টা, 10 মিনিট, 15 মিনিট লেগে যাচ্ছে এটাকে নিরসন করার জন্য। সব জায়গাতে পুলিশ থাকবে না। যারা সড়কে নিয়ন্ত্রণ কাজ করে, ট্রাফিকে যারা কাজ করে, তারা কিন্তু সব জায়গায় থাকে না, মোড়ে মোড়ে থাকে বা কাটা কাটা থাকে। সব জায়গায় থাকবে এমনটা না, সংকুলন আছে, এটা আপনারাও জানেন, আমরাও জানি। কিন্তু এখান থেকে বেরিয়ে আসতে গেলে কি করতে হবে? আপনাকে ওই অন্যের চিন্তা করতে হবে, নিজের স্বার্থের সাথে সাথে অন্যের চিন্তা করতে হবে যে আমি যেভাবে যাচ্ছি আমার স্বার্থের জন্য, ওই পাশ থেকে যে লোকটা আসতেছে তারও তো সমস্যা হচ্ছে। আপনি তাকে মানসিকভাবে টর্চার করলেন। এটা আপনার দায়িত্ব থেকে যায় কিনা, সেটা প্রশ্ন আপনাদের কাছে থাকবে। আপনাকে হয়তো প্রশ্ন করলে আপনি বলবেন যে এই যানজটের কারণ কি, আপনি অনেক কারণ বলবেন, অনেক কারণ বলবেন। তো এই কারণগুলোর মধ্যে এটা একটা অন্যতম কারণ আমি যেটা মনে করি। আপনার মতামত কি একটু জানাবেন। যানজটের কারণটা কি কারণে যানজট হয় আপনি একটু বলবেন, ভালো লাগবে। যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলবেন। আসসালামু আলাইকুম।